আসসালামু আলাইকুম সালেক ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? হঠাৎ করে আপনি আমাদের এলাকায়? ভালো ভালো, আপনাদের দেখতে আসলাম। আপনারা কিরকম আছেন? আল্লাহর রহমতে আলবাসা দিয়া সবাই আল্লাহর রহমতে কিরকম আছেন, এই জন্য আপনাদের এখানে আসলাম দেখা করার জন্য। বসেন বসেন বসেন, অনেকদিন পরে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আপনি এখন কোথায় থাকেন? আমি এখন সাভার থাকি। তাহলে সংসার মংসার এখন কেমনে চলে? সংসারাদি টুকটাক করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম চালায় সেই রকম চলতেছি, এবং মানে যেরকম আর কি। আসলে এই সালেক ভাই যার সাথে কথা বলতেছি, উনি আমাদের এই বাসায় আগে কেয়ারটেকারের চাকরি করতো। চাকরিটা চলে যায়, তো হঠাৎ করে আজকে ওনাকে আমাদের বাসার নিচে দেখতে পেরে তো ওনার সাথে একটু কথা বলতে আসলাম। এবং আগামীকালকে তো রোজা ভাই, জি জি জি। তো রোজার বাজার টাজার করছেন? না, রোজার বাজার টাজার করি না আল্লাহ নামলি। আপনার সংসারে কে কে আছে? সংসারে আমার এই দুই ছেলে, এক মেয়ে। এখন একসাথে থাকেন সবাই? হ্যাঁ, একসাথে থাকি। হ্যাঁ, হ্যাঁ, একসাথেই থাকি। তো রোজার বাজার করেন না, এই সেহরির সময় কি খাবেন? আল্লাহ যা খাওয়ায় তাই খামো। হ্যাঁ, এখন করতেছেন কি? এখন চাকরি নাই, এখন করেন কি? এখন টুকটাক কোনো রকম আর কি জীবিকা অর্জনের জন্য মনে করেন পরিশ্রম করি আর কি। তো আমাদের এলাকায় কি আজকে বেড়াইতে আসছেন? হ্যাঁ জি জি, আপনারা কিরকম আছেন এটা দেখতে হ্যাঁ? আসলাম মায়ার টানে। মায়ার টানে। তো আপনার জন্য হালকা একটু যদি আমরা একটু উপহার দিই, আপনি নিবেন? হ্যাঁ, অবশ্যই নেব। হ্যাঁ, ভাইরা যদি একটা জিনিস দেয়, নিতে মনে করেন 1986 সালে এই গাবতলী এসেছি। আমার দুলাভাই গরুর ব্যবসা করতেন, তার সাথে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মনকষা এদিকে যখন হাট করতাম, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই রাখছিল। 2015 সালে আমি অত্যন্ত দুঃখের বিষয়, কিন্তু পারিবারিক দ্বন্দ্বের কারণে আমার সংসারই সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তারপরে অতি কষ্টের বিনিময়ে, যেমন দুঃখের ঘরেই জন্ম আমার, পাইনি সুখের ধারা, দুঃখটাই হইল ওই চিরই সাথী, আমি হইলাম সর্বহারা। কিন্তু আমি শুধু জান সালামতে ভালোই আছি, অর্থর দিক দিয়ে আবার কোনো কিছুই নাই। কোনো রকম আল্লাহ তালা যেরকম চালায় এইভাবে সংসার দিয়ে করি, ডাইল ভাত যা আল্লাহ খাওয়ায় তাই খাই। রিজিকের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। ধৈর্যশীল ব্যক্তিকেই আল্লাহ পছন্দ করেন, ওদের সেই কিছু করার কিছু নাই, ভাগ্যে যা আছে তাই। ছেলে মেয়েরা করে কি? এই এইটে পরে একজন, আর বড় ছেলেটাই ওর মনে করেন ওই ক্রিকেট খেলে, রাইতে ওই নাইট শো খেলে ই করে পোলাপানের সাথে। এখন এখন কোনো চাকরি টাকরি পান না এখনো? না, এখন কোনো চাকরি বাকরি করি না, কিন্তু টুকটাক করে আল্লাহ যেরকম চালায় এরকম চলি। কিন্তু সৎ নির্ভীক কখনোই মরে না। সত্যর মৃত্যু নেই, সত্য সত্যই থাকে, কিন্তু ক্ষণিকের জন্য কষ্ট। তো আসলে আপনারে আমরা একটু বাজার করে দিব। হ্যাঁ, আমাদের এক কুয়েত প্রবাসী, নারায়ণগঞ্জ বাড়ি, আমাদের এক ভাই, উনি একটু হাদিয়া দিছে, বলছে আমার পছন্দ অনুযায়ী কাউকে একটু সহযোগিতা করার জন্য। তো হঠাৎ করে আজকে আপনারে আমার বাসার নিচে দেখে তো আমি মনে করলাম আপনি উপযুক্ত একজন ব্যক্তি, আপনাকে দিলে এই জিনিসটা আসলে আপনি এটা সঠিক ব্যবহার করতে পারবেন। তো চলেন আমরা একটু একটা মুদির দোকানে যাই। হ্যাঁ, হ্যাঁ, চলেন চলেন। আপনার একটু হালকা কিছু কেনাকাটা একটু করে দেই। আমাদের বুলবুল ভাই, উনি ঠিক আছে। নারায়ণগঞ্জ ওনার বাড়ি। হ্যাঁ, উনি ধন্যবাদ কুয়েত থাকে, উনি আসলে এই হাদিয়াটা আমাকে দিছে। তো চলেন। ধন্যবাদ ধন্যবাদ। আসলে আমাদের সালেক ভাইয়ের জীবনটা আসলে অনেক কষ্টের, তো আমরা তার কষ্টের সাথে একটু সঙ্গী হতে তার সাথে। ভাই, কি কি লাগবে আপনার? পেঁয়াজ, রসুন, টমেটো, তারপরে কাঁচা কাঁচা। বাজার, তারপর সরিষার তেল, তারপরে যা মানে ঘরের ফ্যামিলিতে যা বাজারের দরকার। আচ্ছা সেটাই চলেন, আমার আচ্ছা ভাই এই যে ডিজাইন এইখানে করে, দেখা যায় এই যে দোকান আছে, যা আমরা একটু প্রতিবার পেঁয়াজ খাই। নেই। হ্যাঁ, হ্যাঁ। নেন, আপনি একটু পেঁয়াজ নেন। এই এ ভাবি, ওই যে 2 কেজি রসুন 1 কেজি হয়েছে? 1 কেজি বেশি হয়ে গেছে। হ্যাঁ? কে 60 টাকা করে সবাই ব্যস্ত আছে, আপনি 60 টাকা করে। আমার টমেটো দিতে পারলে মনে করেন সবাই একই টমেটো ইচ্ছে করবো যে 50 টাকা লইতে পারি, তুই 60 টাকা রাখ। হ্যাঁ, টমেটো এটা কত? আর এই যে
ভালো আছে টমেটো, কালার গুলো সুন্দর। হ্যাঁ দেন, মরিচ দেন। কত করে এত দাম? রমজান আইলে দাম কমে, আপনারা দাম বাড়াই দেন। ধরেন এটা রাখেন, এটা দেন। ঠিক আছে, খুশি খুশি। ওই সরিষার তেল দাও তো, সরষের তেল দাও আধা কেজি, সরিষার তেল আধা কেজি। আর আর ওই সয়াবিন তেল লাগবো না? 1 লিটারের বোতল আছে? দেন তো, 1 লিটার বোতল দেন সয়াবিন। সয়াবিন দাও 1 লিটারের বোতল। একটা মুড়ির প্যাকেট দেন, হাফ কেজি দেন। হাফ একটা হুল সাবান দাও। একটা ওই যে লাইফ বয় সাবান আর একটা হুইল সাবান দিয়েন। বিল হইছে কত আপনার এখন? 510 টাকা হইছে। 500 টাকা নিলে হবো। ধরেন, আসেন। ঠিক আছে। কি খুশি? আর খুশি মোকলেশ ভাই, আল্লাহর রহমতে যে জিনিস হ্যাঁ? আমাদের দিলেন, এবং মনে করেন আমি অত্যন্ত খুশি। এবং পবিত্র মাহে রমজান মাসে আল্লাহর রহমতে যে ই করলেন, এতে অত্যন্ত খুশি এবং আনন্দিত। আল্লাহ তাআলা যদি সবাই জান সালামতে আল্লাহ ভালো রাখেন, এবং সবাই যদি আসলে পবিত্র মাহে আমি তো ওসিলা, মূলত আসলে বিলাল ভাইয়ের আসলে আমাকে বলছিল যে কোনো একজন মানুষকে একটু সহযোগিতা করতে, তো এই জন্য আসলে আমি ওসিলা হিসাবে আপনার এই সহযোগিতাটা করলাম। আমি কোটি কোটি শুকুর আলহামদুলিল্লাহ। তো বিলাল ভাইয়ের জন্য দোয়া করেন। হ্যাঁ, কুয়েত প্রবাসী, নারায়ণগঞ্জ বাড়ি। আল্লাহ তাআলা তাদের যদি জান সালামতে ফ্যামিলি ফেভার করে সবাই তো আল্লাহ আপনারও ভালো রাখুক। হ্যাঁ, আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আপনার ভালো আল্লাহ রাখুক। মালিক, আল্লাহ আপনার দ্রুত আর একটা চাকরির ব্যবস্থা হোক, আল্লাহর কাছে এই দোয়া করি। ঠিক আছে। রমজান মাসে, আল্লাহ তাআলা যদি সবাই রে পবিত্র তো মাহে রমজান মাসে সবাই যেন আল্লাহ রমজান মাসে আসলে যে যেখান থেকে আমাদের এই রহমত ভিডিওটি বরকতের দিলেন, দেখলেন, আসুন আমরা বেশি বেশি দান খয়রাত করি এবং অভাব এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ আল্লাহ। মালিক। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।